ইমাম মেহেদী তিনি কোনো নবী নয়, তিনি রসুল নয়, তিনি পয়গম্বর নয়। ইমাম মেহেদী এসে সারা পৃথিবীর রাজত্ব তিনি এক হাতে কায়েম করবেন, বলেন আল্লাহু আকবার। মুসলমানদের দুর্দিন আর থাকবে না, মুসলমানদের নির্যাতিত নিপীড়ন আর সহ্য করতে হবে না। এই মুসলমানদের বিজয় দান করবেন ইমাম মেহেদীর হাত ধরে, বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কিয়ামতের আগে ইমাম মেহেদী আসবেন এবং ইমাম মেহেদীর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে তার পরিচয় দিয়েছেন। তিনি কীরকম দেখতে, তার বংশ পরিচয় কি, দেখতে কেমন, কত বছর তিনি রাজত্ব করবেন, এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগেই হাদিসের ভিতরে তা বলে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমার নবীজি বলেছেন ইমাম মেহেদীর পরিচয় হলো 10টি। একটু জবান খুলে বলেন কয়টি? 10টি। 1 নম্বর পরিচয় হলো কোন সময় ইমাম মাহদী আসবেন। আমাদের মনে প্রশ্ন জাগে কি জাগে না? কোন সময় ইমাম মাহদী আসবেন? আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইমাম মেহেদী ওই সময় আসবে সারা পৃথিবীর মুসলমানদের উপর জুলুম নির্যাতনের মাত্রা যখন বেড়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে শান্তি দেওয়ার জন্য, মুসলমানদেরকে এই যে জুলুম নির্যাতন বন্ধ করার জন্য ইমাম মাহদীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়ে দেবেন, বলেন আল্লাহু আকবার। 2 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী কোন বংশে আসবেন। আমাদের প্রত্যেক জনার কিন্তু বংশ পরিচয় আছে না নাকি নাই? কেউ মোল্লা বংশ, কেউ খা বংশ, কেউ বা পরামানিক বংশ, কেউ বা শেখ বংশ, এমন বংশ আছে না নাই? বিশ্বনবীজি ডাক দিয়ে বলেছেন ইমাম মেহেদী কোন বংশে আসবেন। ইমাম মেহেদীর বংশ আছে। আল্লাহ রসুল বলেছেন ইমাম মেহেদী আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ইমাম মাহদীর 3 নম্বর পরিচয় হলো তার মা বাবার নাম কি। আমার ভাইরা, আমাদের মা বাবার নাম আছে নাকি নাই? আল্লাহ রসুল বলেছেন ইমাম মাহদীর মা বাবার নাম কি হবে। বিশ্বনবীজি ডাক দিয়ে বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে বলেছেন ইমাম মাহদীর মায়ের নাম হলো আমার মায়ের নাম, অর্থাৎ আমার নবীজির মায়ের নাম কি? জোরে বলেন, আমার নবীজির মায়ের নাম কি? আমেনা। ইমাম মাহদীর মায়ের নাম হবে আমেনা, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেছেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হলো আব্দুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 4 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী দেখতে কেমন হবে। তিনি বেটে নাকি খাটো নাকি লম্বা নাকি কেমন হবে? আমার নবীজি ডাক দিয়ে বলেছেন এই আমার সাহাবীরা শোনো, এই হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীজি বলে দিয়েছেন ইমাম মাহদী কেমন হবে, দেখতে কেমন হবে। আমার ভাইরা, ইমাম মাহদী বিশ্বনবীজি বলেছেন ইমাম মাহদী দেখতে হবে এমন সুন্দর, আমার বন্ধুগণ, না বেটি হবে না কি লম্বা হবে, মাঝারি সাইজের হবে এবং ইমাম মাহদী হবে অত্যন্ত দেখতে অনেক সুন্দর, বলেন আল্লাহু আকবার। 5 নম্বর পরিচয় হলো বিশ্বনবীজি বলেছেন এই আমার সাহাবীরা কোন সময় ইমাম মাহদী এই পৃথিবীর জমিনে আগমন হবে। আল্লাহ রসুল তিনি তাও বলেছেন মুসলমানদের দুর্দিনে ইমাম মাহদী মুসলমানদের দাজা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আগমন করবেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 6 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী এসে তিনি কি করবেন। আমার ভাইরা, হাদিসের ভিতরে ইমাম মাহদী এসে কি করবেন আমার নবীজি ডাক দিয়ে বললেন এই আমার সাহাবীরা শোনো,
ইমাম মাহদী পৃথিবীর জমিনে আসবেন। ইমাম মাহদী পৃথিবীর জমিনে এসে সারা পৃথিবীর মুসলমানদের যে জুলুম নির্যাতন করা হবে, মুহূর্তের ভিতরে ইমাম মাহদী এসে মুহূর্তের ভিতরে এই জুলুম নির্যাতন বন্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর পরিচয় হলো, এই ইমাম মাহদী ক্ষমতা পাওয়ার জন্য কি আন্দোলন করবেন? আমাদের মাঝে ক্ষমতা পাওয়ার জন্য আন্দোলন আছে না নাই? কি পরিমাণ আন্দোলন! মানুষ মেরে হলেও ক্ষমতা থাকতে হবে, মানুষ মেরে হলেও গদি টিকাইতে হবে। কিন্তু প্রশ্ন হলো, ইমাম মাহদী যে পৃথিবীর জমিনে ক্ষমতা পাবেন, এটা কি আন্দোলন করবেন, মিছিল মিটিং করবেন নাকি? আমার নবীজি ডাক দিয়ে বললেন যে না না না, ইমাম মাহদী ক্ষমতা পাওয়ার জন্য সারা পৃথিবী রাজত্ব করবেন। এই ক্ষমতা পাওয়ার জন্য ইমাম মাহদীর কোনো সৈনিক আন্দোলন করবেন না, মিছিল মিটিং করবেন না। আমার নবীজি বলেছেন, এক রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদীকে, আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের ভিতরে তাকে ক্ষমতা দিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 7 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী। ইমাম মাহদী, আমার বন্ধুগণ, 7 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী ক্ষমতা পাওয়ার জন্য ইমাম মাহদী এসে কি করবেন? আমার ভাইরা, ইমাম মাহদী 7 নম্বর পরিচয় হলো, ইমাম মাহদী আসল নাকি নকল, এটা চিনবেন কেমনে? প্রশ্ন আছে না নাই? ইমাম মাহদী আসল নাকি নকল? আমার ভাইরা, 1980 সালে সৌদি আরবে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন কাহাতানি এই 1980 সালে ইমাম মাহদীর তিনি দাবি করলেন। কি করলেন? দাবি করলেন। কয় সালে? 1980 সালে। আচ্ছা, 1980 সালে ইমাম মাহদী তিনি দাবি করলেন। মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন কাহাতানি, সৌদি সরকার তাকে চিন্তা করলো যে এ তো ভণ্ড। সৌদি সরকার তাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে পরস্পরের দিকে তাকে হত্যা করলো। তাহলে আসল ইমাম মাহদী চিনবেন কেমনে? বিশ্বনবী বলেছেন, আসল ইমাম মাহদী তাকে কেউ হত্যা করতে পারবে না। যেই হত্যা করতে যাবে আল্লাহর হুকুমে মাটির নিচে ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই যে বাংলাদেশে কয়েকদিন আগেই, গত সপ্তাহ, একজন পাগল বলতেছেন উনি নাকি ইমাম মাহদী। বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে? যে আমি ইমাম মাহদী, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে, আল্লাহ নূর আমি দেখেছি, আমাকে আল্লাহ বলেছেন যে তুমি ইমাম মাহদী। বলেন নাউজুবিল্লাহ। এখন খোঁজ খবর নিয়ে দেখা গেল সে হলো মানসিক রোগী। কথা বলুন ঠিক কিনা? সে হলো কি রোগী? মানসিক রোগী। এই যে যুগে যুগে ইমাম মাহদী আগমন হবে, আমার বন্ধুগণ, অনেক হাজার হাজার ভণ্ড ইমাম মাহদী আগমন হবে। বিশ্বনবী বলেছেন যে তিনি যে মানে ইমাম মাহদী আসল নাকি নকল চিনবেন কেমনে? বিশ্বনবী বলেছেন, যেই হত্যা করার জন্য যাবে অটোমেটিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাটির নিচে একদম শেষ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনাই। আমার ভাইয়েরা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মের পরে কিন্তু প্রকাশ পাবে না যে তিনি ইমাম মাহদী। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, কাবার চত্বরে তিনি তাওয়াফ করতে থাকবেন। তাওয়াফ করতে করতে লোকেরা তাকে দেখেই চিনতে পারবেন যে ইমাম মাহদী। যুবক বয়সে ইমাম মাহদীর আলামত প্রকাশ হবে। এবার লোকেরা যখন চিনতে পারবে যে ইনি ইমাম মাহদী, এবার লোকজন গিয়ে ডাক দিয়ে বলবেন যে আপনি তো ইমাম মাহদী, সুতরাং আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করান। আমার ভাইরা, ইমাম মাহদী বায়াত গ্রহণ করাবে। প্রিয় বন্ধুগণ, ইমাম মাহদী বায়াত গ্রহণ করাবে। এই খবরটা মুহূর্তের ভিতরেই চতুর্দিকে ছড়িয়ে যাবে যে ইমাম মাহদী তিনি আগমন হয়েছেন, কাবার চত্বরে বায়াত গ্রহণ করাচ্ছেন। এই খবর শোনার পরে ইহুদি, খ্রিস্টান, মুনাফিকে মিলে 70,000 কাফের বেঈমান মুশরিকেরা ইমাম মাহদীকে আক্রমণ করার জন্য, অর্থাৎ হত্যা করার জন্য এরপরে আসতে থাকবে। আমার ভাইরা, কাবার সামনে এসে
ইমাম মাহাদিকে হত্যা করার জন্য যে সমস্ত মানুষগুলো আসতেছিল, এই আসতে আসতে আমার বন্ধুগণ কাবার সামনে যখনই আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ৭০,০০০ ইহুদি খ্রিস্টান আর মুসলমান আর মুনাফেক, টাটকা মুনাফেক যারা নামধারী মুসলমান, যারা নামধারী মুসলমান কিন্তু মুনাফেক, এই সমস্ত ৭০,০০০ মুনাফেককে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটির নিচে তাদেরকে একদম শেষ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে ইমাম মাহাদিকে কেউ হত্যা করতে পারবে না, একমাত্র কে ছাড়া? ধরে বলেন কে ছাড়া? আল্লাহর হুকুমে তিনি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন। ৯ নম্বর পরিচয় হলো ইমাম মাহাদি। ইমাম মাহাদি বিশ্বনবীজি বলেছেন, এ আমার সাহাবীরা শোনো, ইমাম মাহাদির খবর যদি তোমরা শোনো, তোমাদের করণীয় কি? আমাদের করণীয় আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমাদের করণীয় হলো, বিশ্বনবীজি বলেছেন, ইমাম মাহাদির খবর যদি তোমরা শুনতে পাও, তাহলে বরফের উপরে হামা করে দিয়ে হলেও সেই ইমাম মাহাদির সৈনিক তোমরা হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা বিশ্বাস হয় কি হয় না? এটা আমরা কি নিজেরা বানাচ্ছি নাকি? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাইরা খেয়াল করেন, তাহলে ইমাম মাহাদির সৈনিক আমরা যদি হতে চাই, বিশ্বনবীজি বলেছেন বরফের উপর হামা করে দিয়ে হলেও সেই যেখানে থাকুক আমার বন্ধুগণ সেই ইমাম মাহাদির সৈনিক আমরা হব। বলেন ইনশাআল্লাহ। যদি আমরা হায়াতে বেঁচে থাকি, আমরা ইমাম মাহাদির সৈনিক হব। বিশ্বনবী যারা হাদিসের ভিতর বলেছেন, শোনো, ইমাম মাহাদির সৈনিক যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার। ইমাম মাহাদির সৈনিক যারা সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো হিসাব করবেন না, হিসাব নেবেন না, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। আমার ভাইরা, ব্যাপারটা হলো ইমাম মাহাদি আসবেন এবং এসে সারা পৃথিবীতে আবার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তিনি এক রাতের ভিতরেই আবার তিনি সারা পৃথিবী শাসন করবেন। বলেন আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের আছে তো? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন কেন, পারে কি পারে না? অতীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের ভিতরে ক্ষমতা দিয়েছিলেন, এমন নজিরও দেখাইছে কি দেখাই নাই? সামনেও আমরা দেখেছি কিনা বলেন? এরপরে ভবিষ্যতেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ক্ষমতা দেবেন, এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাইরা কুয়ার ভিতরে ফেললো হত্যা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না জিবরাইল, তুমি আমার ইউসুফকে ধরো, সেখান থেকে তুলে আমার বন্ধুগণ সেই মিশরের দায়িত্বশীল মিশরের সরকার বানিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, এই জন্য ইমাম মাহাদির সৈনিক যে কোনো ব্যক্তি হতে পারবে না। ইমাম মাহাদির সৈনিক কোনো মুনাফিক হতে পারবে না। ইমাম মাহাদির সৈনিক তো তারা হবে যারা 5 ওয়াক্ত নামাজি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন করতে চায়, যারা করেছে। আমার বন্ধুগণ, এই সমস্ত মানুষ বেঁচে থাকলেই তারাই হবে ইমাম মাহাদির সৈনিক। ধরে বলেন আল্লাহু আকবার। তাছাড়া মুনাফিক টাটমার্কা মুসলমান এরা কখনো ইমাম মাহাদির সৈনিক হতে পারে? ওরা তো জীবনের মায়া করে। কথা বলেন ঠিক কিনা? ওরা তো জীবনের মায়া করে, কিন্তু মুসলমান তো জীবনের মায়া করে না। মুসলমানরা জিহাদ করে, আমার বন্ধুগণ, তারা জিহাদ করে কোরআনের রাজ কায়েম করার জন্য। জীবনের মায়া করে না, জীবনটা উৎসর্গ করে দেওয়ার জন্য, জান্নাতকে গ্রহণ। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সেটা হলো 11 সন্তানের বাবা, 11টা সন্তান শহীদ হয়েছে গাজাতে। 11টা সন্তান শহীদ হয়েছে গাজাতে। এই 11 সন্তান শহীদ হওয়ার পরে তার বাবা লোকজনকে মিষ্টি খাওয়াচ্ছে। সাংবাদিকেরা প্রশ্ন করলো যে আপনি কেন মিষ্টি খাওয়াচ্ছেন, ব্যাপারটা কি? এই যুদ্ধের ময়দানে বাড়ি ঘর ভাঙা, কেউ বাড়িতে নাই, কেউ যার কাজ শেষে করতে পারতেছে না, এই যুদ্ধের ময়দানে আপনি কেন মিষ্টি খাওয়াচ্ছেন? আমার বন্ধুগণ, সেই বাবা বলতেছেন যে শোনো সাংবাদিক, আমার 11টা সন্তান শহীদ হয়েছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি বুক টান টান করে আল্লাহর দরবারে বলতে পারবো আমি 11টা সন্তান শহীদ সন্তানের বাবা। বলেন আল্লাহু আকবার।
আর আমাদের যদি এই অবস্থা হতো, আমাদের কি অবস্থা হতে বলেন? আমরা তো এক কাপ চায়ের কারণ, এক কাপ চা দিলেই, এক প্যাকেট বিড়ি দিলেই আমাদের আমানত ভোট একজনকে দেওয়ার কথা আর একজনকে দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের ইমান তো 5 টাকার ইমান, আমাদের ইমান তো 10 টাকা দিলেই আমরা ইমান বিক্রি করি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু সেই গাজার মুসলমানরা বলতেছেন যে না, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে বুক টান টান করে আল্লাহর সামনে বলবো যে আল্লাহ, আমি 11টা সন্তান শহীদদের বাবা, এই উসিলায় আমাকে মাফ করো। বলো আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা, চতুর্দিকে যখন মুসলমানদের জুলুম আর নির্যাতন, ইমাম মাহদী এসে, আমার বন্ধুগণ, ইমাম মাহদী এসে এই যুদ্ধ থামাবেন, মুসলমানদের ক্ষমতা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই জন্য আমার ভাইরা, সময় আর বেশি দিন নয়। আমার ভাইরা, সামনে কিয়ামতের আলামত অনেক প্রকাশিত হয়ে গেছে। সামনেই আমার বন্ধুগণ বড় বড় কিয়ামতের আলামত আছে। এই জন্য আমার ভাইরা, বিশ্বনবীজি বলেছেন সর্বশেষ, আমার ভাইরা শোনেন, বিশ্বনবীজি বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে। এই হিন্দুত্ববাদের সঙ্গে মুসলমানদের জিহাদ হবে, যুদ্ধ হবে। হিন্দুত্ববাদের সঙ্গে জিহাদ হবে, যুদ্ধ হবে। কেমনে শোনেন আমার ভাইরা, অলরেডি ভারতে 170টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, কয়েকটা মসজিদ বন্ধ করে দিয়েছে, বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছে, 170টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন হিন্দুত্ববাদের সঙ্গে যুদ্ধ হবে। আমার তো মনে হচ্ছে যে কিছুদিনের ভিতরেই ভারত আর বাংলাদেশের যে যুদ্ধ হবে, ওই ভারত থেকেই আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ ভারত থেকেই শুরু হয়ে। বলেন ঠিক কিনা? 170টা মাদ্রাসা বন্ধ করে দিল। আর আমরা বাংলাদেশে অনেক মানুষ বলতেছেন যে না, ভারত আমাদের বিশাল বন্ধু। কথা বলুন ঠিক কিনা? ভারত যে কি বন্ধু, এই ভারত থাকলে শত্রুর আর দরকার হয় না। আমার ভাইরা, 170টা মাদ্রাসা বন্ধ করে দিল। ভারতের মুসলমানদের উপরে, কাশ্মীরি মুসলমানদের উপরে জুলুম, বছরের পর বছর জুলুম নির্যাতন করা হচ্ছে। আমার তো মনে হচ্ছে, সে শুনুন, ইসরায়েল যেই ভূমিকা পালন করতেছে, এই ভূমিকা পালন করবে কোনো এক সময় ভারত। কথা বলুন ঠিক কিনা? আর আমার বাংলাদেশ হবে দ্বিতীয় গাজা। এই বাংলাদেশ হবে দ্বিতীয় গাজা। ওই সময় কে কার টুপি আছে, কার দাড়ি আছে, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, এটা দেখা হবে না। মুসলমান হলেই আমার বন্ধুগণ হিন্দুত্ববাদী আমার ভাইরা, তারা মুসলমানদের উপর জুলুম মানে নির্যাতন করে একদম শেষ করে দেবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য ঐক্যবদ্ধ হন। ভারত কি পরিমাণ বন্ধু তা আমরা এই কয়েক মাসে টের পেয়ে গেছি। কথা বলুন ঠিক কিনা? এমন বন্ধুর বন্ধু, যে সময় পানির দরকার নাই পানি দিয়ে আমার বাংলাদেশ ডুবিয়ে দেয়, পেঁয়াজ আলুর ভয় দেখায়। কিন্তু আমার বাংলাদেশ হলো সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র আমাদের অলসতার কারণে। কথা বলুন ঠিক কিনা? আমাদের অলসতার কারণেই এই সমস্ত কাজগুলো আমার বন্ধুগণ তারা করে যাচ্ছে। এই জন্য আমার ভাইরা অলসতা করবেন। আর আমরা তো মোটামুটি একদম ফতুয়াবাজিতে একদম পাকাপোক্ত। ঠিক কিনা আমার ভাইরা? ফতুয়াবাজিতে পাকাপোক্ত কেমনে? গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে ডক্টর মিজানুর রহমান আজহারি, এরপরে শেখ আহমদুল্লাহ হুজুর আর অন্যান্য হুজুরা মিলে মার্চ ফর গাজা এটা পালিত হয়েছে। আপনারা সবাই দেখেছেন কি? এই মার্চ ফর গাজা পালিত হয়েছে। আচ্ছা, আজহারি সাহেব তিনি দোয়া করেন নাই, না করে চলে গিয়েছে। যারা দোয়ার পক্ষে না, অর্থাৎ আহলে হাদিস ভাইরা, এই সমস্ত আহলে হাদিস ভাইরা বলতেছেন যে আজহারি সাহেব যেহেতু দোয়া করা বেদাত, আজহারি সাহেব দোয়া করেন নাই, অর্থাৎ বেদাত থেকে তিনি মুক্ত হয়ে তিনি চলে গিয়েছেন। আর যারা নামধারী সুন্নি, অর্থাৎ সুন্নতের কোনো খবর নেই, আল্লাহ রসুলের তারা আশেক বলে দাবি করে, অথচ বাংলাদেশে নবীর বিরুদ্ধে গালিগালাজ করা হয়, বাংলাদেশে নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, অনেক গালিগালাজ করা হয়। ওই সমস্ত আশেকদের মাঠে ময়দানে পাওয়া যায় না। ওই সমস্ত আশেকদের কোথায় পাওয়া যায়? বৎসরে একবার ঈদে মিলাদুন নবী, যেই জায়গায় মিলাদ আর মাহফিল যেখানে খাওয়া, যেখানে ওই সমস্ত সুন্নিরা সেখানে। কথা বলুন ঠিক কিনা? এই 3 ভণ্ড সুন্নি, রাগ করতেছেন মনে হয়, 3 ভণ্ড সুন্নি। কয়েকদিন আগেই
ইসরায়েলে গেছে। জোরে বলেন কোন জায়গায়? ইসরায়েল। ইসরায়েল। এখন আমাদের কথাই তো আমরা বলতেছি, আপনাদের কথা তো বলতেছি না, রাগ করেন না। 3 ভণ্ড সুন্নি ইসরায়েলে গেল। ইসরায়েলে যাওয়ার পরে এরপরে ফিলিস্তিনে গেল। বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে তারা ছবি ভিডিও লাইভ দিল, আর বলতেছেন যে না, এই বাইতুল মুকাদ্দাস কিছুই হয় নাই, অর্থাৎ আমরা যেটা খবর শুনেছি সব মিথ্যা কথা, কোনো আক্রমণ হয় নাই, কোনো কিছুই হয় নাই। আমার ভাইরা, এই 3 সুন্নির কথা বিশ্বাস করবেন নাকি এখন বর্তমান স্যাটেলাইট মিডিয়ার যুগ, তাদের কথা বিশ্বাস করবেন? কাদের কথা? 60,000 মানুষ, 60,000 মুসলমান, গাজার মুসলমান 60,000। আমার বন্ধুগণ, নারীর থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত 60,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছেন। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? এরপরেও তারা বলতেছেন যেন কিছুই হয় নাই, আক্রমণ হয় নাই। তার মানে তলে তলে ইহুদিদের দালাল হয়ে বাংলাদেশে মুসলমানদেরকে ঐক্য নষ্ট করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই ভণ্ড সুন্নি, নামধারী 4টা সুন্নি, এরা ফতোয়া দিল যে আজহারী সাহেব কেন মোনাজাত করলেন না, না করে কেন চলে গেলেন? এখন কেন চলে গেলেন? আজহারী সাহেব হয়তো বাংলাদেশের ভিতরে একজন ভাইরাল বক্তা। কথা বলুন ঠিক না? শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর ভিতরে ভাইরাল যে বক্তাগুলো আছে তাদের ভিতরে অন্যতম আজহার ভাই। আল্লাহু আকবার বলেন। তো তাকে শায়েখ আহমদুল্লাহ বলতেছেন যে ওই মার্চ ফর গাজাতে বলতেছেন যে ভাই, হাজার হাজার মানুষের সমাগম, সুতরাং মোনাজাত শেষ করার পরে তো আপনাকে সবাই জড়িয়ে ধরবে, কুলাকুলি করবে, মুসাফা করবে, এটাই তো স্বাভাবিক। তো আপনি এখানে থাকেন না, আপনি মোনাজাতের আগেই বের হয়ে চলে আসেন। শায়েখ আহমদুল্লাহ তিনি এই কথা আজহারী সাহেবের কানে কানে বলল। এখন সে কেন মোনাজাত ছেড়ে চলে গেল? আমাদের ভিতরে এক শ্রেণীর ভণ্ড আলেমেরা আমরা কামড়ে শুরু করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমার ভাইরা, কোন দিকে যাবেন? সব জায়গায় ভেজাল আছে না নাই? সব জায়গায় ভেজাল। মানুষ, আমরা যেখানে মুসলমান, যেখানে ভেজাল সেখানে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, ভেজাল মুসলমান হওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছেন, ইমাম মাহাদির খবর শোনার পরে তোমরা হামাগুড়ি দিয়ে হলেও, তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ইমাম মাহাদির সৈনিক হয়ে যাও। 10 নম্বর পরিচয় হলো ইমাম মাহাদির। কতদিন এই পৃথিবীর জমিনে তিনি ক্ষমতা তিনি টিকিয়ে রাখবেন, অর্থাৎ কতদিন পর্যন্ত তিনি আল্লাহর কোরআন দিয়ে সারা পৃথিবী পরিচালনা করবেন? আল্লাহ রসুল বলেছেন ইমাম মাহাদি সারা পৃথিবী 7 থেকে 10 বছর, 7 থেকে 9 বছর ইমাম মাহাদি সারা পৃথিবী কোরআন দিয়ে পরিচালনা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? জোরে বলেন কয় বছর? 7 থেকে 9 বছর। আমার ভাইরা, সামনে এখন বর্তমানে সারা পৃথিবী শাসন করতেছে কোন দেশ বলেন তো দেখি? বলেন কোন দেশ? আমেরিকা। সারা পৃথিবী এখন শাসন করতেছে কোন দেশ? আমেরিকা। বিশ্ব নবীর হাদিস শোনেন, ভয়ঙ্কর হাদিস। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে 3টা ভূমিকম্প হবে। এই 3টা ভূমিকম্প হবে, একটা হলো পশ্চিম দিক, একটা হলো পূর্ব দিক, একটা হলো মিডিল ইস্টে। আমার ভাইয়েরা, পশ্চিম দিকে যেই ভূমিকম্প হবে আল্লাহ রসুল বলেছেন ভারতবর্ষ, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বলেছেন আমেরিকার মানচিত্র থেকে আমেরিকা আর থাকবে না। আমার ভাইরা, কিয়ামতের আগে আমেরিকা একদম গোটা দেশ সহ আমার বন্ধুগণ মাটির নিচে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। এই আমেরিকা আর আমেরিকা থাকবে না। আমরা তো মনে করতেছি যে আমেরিকা আমাদের বাপ। কথা বলো ঠিক কিনা? আমেরিকায় সব করবে না, আমেরিকা থাকবে না, আমেরিকা ধ্বংস হবে। তাহলে সারা পৃথিবী শাসন করবে কোন দেশ? শাম দেশ। জোরে বলেন আল্লাহু আকবার। কোন দেশ? কথা বলেন কোন দেশ? সবাই বলেন কোন দেশ? শাম দেশ। শাম দেশ কোন দেশ? 4টা দেশ মিলে শাম দেশ। 1 নম্বর হলো সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান। কয় দেশ? এই 4টা দেশ হলো এক দেশ, যার নাম হলো শাম দেশ। এবার শামের পক্ষে আল্লাহ রসুল 1500 বছর আগে শামের জন্য দোয়া করে গেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাদিস থেকে শোনাচ্ছি, খেয়াল করেন।
আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। কথাটা একবার দুইবার নয়, তিনবার বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন ওগো আল্লাহ, আমার শাম দেশের উপরে তুমি বরকত দাও, আমার শাম দেশের উপরে তুমি বরকত দাও। বলেন সুবহানাল্লাহ। নজদের লোকজন এসে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ রাসূল বলেছেন না, আমি নজদের জন্য দোয়া করতে পারি না। কারণ কি, কিয়ামতের আগে এই নজর থেকে যত অন্যায় অপকর্ম হবে এই নজর থেকেই তা প্রকাশিত হবে। সুতরাং আমি নজদের জন্য দোয়া করব না, আমি শামের জন্য আমার বন্ধুগণ দোয়া করে দিচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই 3-4 দেশ মিলে কয় দেশ? শাম। জোরে বলেন কোন দেশ? এই শাম সারা পৃথিবীর রাজত্ব করবে। আর ওই শাম দেশেই ইমাম মাহাদি আগমন করে ওই শাম দেশ থেকে সারা পৃথিবী ইমাম মাহাদি এক হাতে রাজত্ব করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইমাম মাহাদির পরিচয় কয়টা? 10টা আমরা হাদিস থেকে শুনলাম। সামনে আমার বন্ধুগণ মুসলমানদের জয় জয় করে দিন, মুসলমানরা ক্ষমতা আবার পাবে। সারা পৃথিবী ইমাম মাহাদির নেতৃত্বে সারা পৃথিবী মুসলমানরা আবার রাজত্ব কায়েম করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা যদি কামড়ি করি, আমরা যদি আমার ভাইরা বিভিন্ন সময় মারামারি হট্টগোল আমরা যদি বাজাই, এই কাজ করলে আমার বন্ধুগণ ইমাম মাহাদির সৈনিক আমরা হতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে আর একটা তথ্য আপনাদেরকে দেই। শাম এটা হলো এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন। ওই পয়গম্বরের ছেলের নামও কিন্তু শাম। বলতে পারেন কোন কোন পয়গম্বরের ছেলের নাম শাম? বলেন। জানা হচ্ছে না? এই তো হলো আমরা মুসলমান, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো শাম। জোরে বলেন কোন নবী? নূহ। এই শামের কথা যখন মনে, একটা তথ্য আপনাদেরকে দেই, খেয়াল করেন। এই শাম কেউ কেউ বলেছেন তিনি নবী, তিনিও নবী। আবার কেউ কেউ বলেছেন যে না, তিনি নবী নয়। এই শাম তিনি মারা গিয়েছেন 4500 বছর পর। কয় হাজার? কথা বলেন কয় হাজার? 4500 বছর পরে এই শাম কবর থেকে একদিন উঠেছিল। সেটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফের বেঈমান মুশরিকেরা এটা বিশ্বাস করতে চায় নাই। আর কাফের বেঈমান মুশরিকদের তবিয়ত হলো এটা, হুজুরেরা যদি, আলেমেরা যদি এক কথা বলে, নবীরা যদি এক কথা বলতো, ওরা বাঁকা হয়ে আর এক দিক নিয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? হাদিস নবীরা বলতো, কিন্তু কাফের বেঈমান মুশরিকরা বলতো যে ওনারা নবীরা পর্যন্ত বানিয়ে বানিয়ে মনে হয় কথা বলতেছে। এরকম টাটকা কাফের এখনো পর্যন্ত আছে না নাই? কথা বলেন আছে না নাই? হুজুররা হাদিস দিয়ে কথা বলে, তাও এক শ্রেণীর মানুষ একদম অন্যদিকে ঠেলে নিয়ে বলতেছে যে হুজুররা মনে হয় বানিয়ে বানিয়ে কথা বলে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় কিছু কাফের বেঈমান মুশরিক অর্থাৎ ইহুদিরা হযরত ঈসাকে ডাক দিয়ে বললেন, ওগো ঈসা, আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে একটা মওজিজা দেখান। বলে কি মওজিজা তোমরা দেখবে? বলে আপনি তো কুষ্ঠরোগী, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ কয়েকটা মওজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছিলেন। তার ভিতরে অন্যতম একটি মওজিজা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মাটি ফেটে ওই কবরের যে ব্যক্তি শুয়ে আছে আমার বন্ধুগণ দাঁড়িয়ে সালাম দিতেন। বলেন আল্লাহু আকবার। ইহুদিরা বলল যে আপনি আমাদের সঙ্গে আসেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল বিশাল একটা জঙ্গলের ভিতরে। অনেক, সেই জঙ্গলটা ছিল খুব জঙ্গল, এবং মাঝে মাঝেই পাখিদের কিচিরমিচির, এরপর বিভিন্ন রকম পশু পাখিদের হুঙ্কার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা আমাকে কোন জায়গায় নিয়ে এসেছো? বলে যে আপনি সামনে চলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে যাওয়া হলো। সামনে একটি কবর দেওয়া হলো। ওই কবরের পাশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হলো। বললেন যে ঈসা, এই কবরের ভিতরে কে আছে? আপনি যদি জীবিত করতে পারেন তাহলে আমরা সব ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে না, আমি তো কবর থেকে জিন্দা করতে পারি না। জিন্দা করেন কে? কথা বলেন, জিন্দা করেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন,
ও ইহুদিরা শুনে রাখো, শুনে রাখো, আমি ঈসা পয়গম্বর মানুষ জীবিত করতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করে, তবে আমায় হুকুম দেয়, আল্লাহর হুকুমে মানুষ জীবিত হয়, আমার কোনো কেরামতি নয়। প্রিয় বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কবর, যিনি ওই কবরকে সামনে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কোন ব্যক্তি আসো ওই কবর থেকে তুমি তাড়াতাড়ি উঠে আসো। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে দেরি কবর থেকে একটি মানুষ উঠে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম চাচা যান, কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, তুমি কতদিন পর্যন্ত এই কবরের ভিতরে আসো, তুমি একটু আমাদেরকে শোনাও। আমার ভাইরা, ওই মৃত ব্যক্তি ডাক দিয়ে বললেন, চাচা যান, এই কবরের ভিতরে 1 বছর 2 বছর নয়, এই কবরের ভিতরে আমি 4500 বছর ধরে আছি। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন যে, ঠিক আছে, 4500 বছর ধরে আসো, তোমার নাম কি? বলে, আমার নাম শাম, আমি হলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ঠিক আছে, তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তাহলে তুমি কেন আমাকে চাচা বলতেছো? আমাকে কেউ চেনো নাকি? আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে ওই শাম ডাক দিয়ে বললেন, চাচা যান, আজ থেকে 4500 বছর আগে আমি যখন পৃথিবীর জমিনে বেঁচে ছিলাম, আমার বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আমাকে ডাক দিয়ে বলেছিলেন, বেটা শাম, এই তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে 4500 বছর পরে ঈসা পয়গম্বর আমার একজন ভাই এসে তোমাকে আবার ডাকবে, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে জীবিত হবে। সুতরাং ওই সময় জীবিত হওয়ার পরে আমি তোমাকে সালাম দিলাম, আমার ভাই ঈসাকে আমার এই সালামটা তুমি পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। সুতরাং ও চাচা যান, আপনি যদি আমার বাবার ভাই হন তো আমার তো চাচা, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ঈসা পয়গম্বর ডাক দিয়ে বললেন যে, শাম, তুমি যেই কবরের ভিতরে আছো, কি পরিমাণ তুমি একটু মরণের একটু আলামত আমাদেরকে একটু শোনাও দেখি। আমার ভাইরা, ওই শাম ডাক দিয়ে বলেছিলেন যে, ও চাচা যান, শোনেন, শত শত ইহুদিরা সামনে বসে আছে, এবার কবরের ভিতর, কবর থেকে জীবিত হওয়া শাম ডাক দিয়ে বললেন যে, চাচা যান, শোনেন, মালাকুল মউত যখন আমার জানটা কবজ করার জন্য যখন মালাকুল মউত আমাকে তাড়া দিল, আমার রুহুটা বের হচ্ছে না, কতক সময় মাথার ভিতরে, কতক সময় পায়ের ভিতরে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে। আমার ভাইরা, আমার এই রুহুটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দৌড়াদৌড়ি করতেছিল। ও চাচা যান, শেষ পর্যন্ত আমার এই রুহুটা আঙ্গুলের মাথা দিয়ে আমার রুহুটা বের করা হয়েছে। ওই যে 4500 বছর আগে আমাকে আজরাইল আমার আঙ্গুল দিয়ে আমার জানটা বের করেছিল, ওই যে কষ্ট, মাঝে মাঝে এই কষ্টটা এখনো পর্যন্ত মাঝে মাঝে আমার কষ্ট অনুভব হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোন মুফাসসির বলেছেন এই শাম হলো নবী, এবং কেউ বলেছেন যে শাম নবী নয়, তিনি আল্লাহ রসুল, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমার ভাইরা, নিশ্চিত ভালো নাকি খারাপ? কথা বলেন, ভালো নাকি খারাপ? আমার ভাইরা, তাহলে ভালো মানুষের মৃত্যুর যন্ত্রণা যদি এই হয়, এ মুসলমান ভাইরা কান খানা করে শোনো, একটা ভালো মানুষের মৃত্যু যদি এই অবস্থা হয়, 4500 বছর ধরে সেই মৃত্যুর যন্ত্রণা যদি তার তখনও পর্যন্ত হয়, আমার বন্ধুগণ, আমরা যারা নামাজ পড়ি না খারাপ মানুষ, আমরা যারা রোজা রাখি না, আমরা যারা মসজিদার মাদ্রাসায় মুখী হয় না, যারা নামাজ পড়েন না, ইসলামের যারা কাজ করেন না, এই সমস্ত মানুষের জান কেমন কবজ করে আমার বন্ধুগণ একটু খেয়াল করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর কি অনুভব হয়? এবার শাম ডাক দিয়ে বললেন, চাচা যান, এই 4500 বছর ধরে আমি এই কবরের ভিতরে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, কিন্তু মাঝে মাঝেই আমার তো মনে হয় মাথা থেকে পাও পর্যন্ত চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয় জীবিত মানুষের, ও চাচা, আমার তো এই পরিমাণ কষ্ট এই কবরের ভিতরে মাঝে মাঝে হয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা, কথা বলুন তো দেখি, আছে নাকি নাই? কথা বলেন, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? কি পরিমাণ মৃত্যুর যন্ত্রণা! আল্লাহ রসুলের বুকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাত রাখলেন,
বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল, আমার বুকের উপরে তুমি কি রেখেছো? বলেন, নবীজি আপনার বুকের উপরে আমি তো হাতটা রেখেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার বুকের উপরে তুমি হাতটা রাখো নাই। আমার তো মনে হচ্ছে তুমি আমার বুকের উপরে এই অহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে রেখে দিয়েছো। আমার ভাইরা, তাহলে আল্লাহ নবী বিশ্ব নবীর যদি এই পরিমাণ কষ্ট হয়, হে নবীর উম্মতরা কানটা খাড়া করে একটু শোনো দেখি আমার বন্ধুগণ, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমার বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে থাকবেন। আমার ভাইরা, কি পরিমাণ আযাব আমাদের হবে। এই হাদিস থেকে আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, এই আমার উম্মতরা শোনো, এই আমার সাহাবীরা শোনো, তোমার মৃত্যুর যন্ত্রণা থেকে আসান পাবে শুধুমাত্র যদি একটি আমল করতে পারো। জোরে বলেন, কয়টা আমল? আর একটু জোরে বলেন, কয়টা আমল? একটা আমল যদি করতে পারো, এই আমার সাহাবীরা, কাল কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে, এই আমার উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছেন, একটা আমল করো, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমাকে আসান করে দেবে। আমলটা কি? আমলটা হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার। কথা বলুন তো দেখি, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? নাকি খালি শুক্রবারের নামাজ? আমার ভাইরা, বিশ্বনবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সহকারে আদায় করবে, আর এই জামাতের সহকারে আদায় করার পরে সালাম ফিরানোর পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অর্থাৎ আয়াতুল কুরসি পড়ে যে ব্যক্তি বুকে ফু নেবে কয়বার? জোরে বলেন, কয়বার? রাত দিন মিলে কয়বার? 5 বার। 5 ওয়াক্ত নামাজ 5 বার। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি, বান্দা এবং বান্দি, যদি আয়াতুল কুরসিটা পড়ে বুকে ফু নিতে পারে, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা হবে না। ওই ব্যক্তির মৃত্যুটা হবে এমনভাবে, ছোট্ট সন্তান যখন মায়ের স্তন, মায়ের দুধ খেতে খেতে, মাঝে মাঝে মায়ের দুধ খেতে খেতে ছোট্ট সন্তানরা যখন যেভাবে ঘুমিয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন ওইভাবে মুমিন মুসলমান যারা নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বলেছেন তাদের মৃত্যু যন্ত্রণা ওরকম কষ্ট হবে না। ছোট্ট সন্তানের মতন তারা ঘুমিয়ে পড়বে। বলেন আল্লাহু আকবার। এই হাদিসের শেষের দিকে আছে, আল্লাহ রসুল বলেছেন উদাহরণ দিয়ে, এ আমার সাহাবীরা শোনো, মুমিনদের মৃত্যু এমন মৃত্যু হবে, মুমিনদের মৃত্যু হবে কেমন? আমার ভাইরা, মাঝে মাঝে আমার মা বোনেরা কিন্তু আটার খামিরা তৈরি করে, কি করে না? রুটি বানানোর জন্য আটার খামিরা তৈরি করে। আল্লাহ রসুল বলেছেন মুমিনদের মৃত্যু হলো এমন, ওই রুটির খামিরার, আটার খামিরার ভিতরে আমার বন্ধুগণ যদি একটা চুল, বড় একটা চুল পড়ে যায়, ওই বড় একটা চুলকে টান দিলে বলুন তো দেখি আটার কি কোনো কষ্ট হয়? নিমিষেই কিন্তু ওই চুলটা বের হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন যারা ইমানদার হবে, যারা মুমিন মুসলমান হবে, তাদের মৃত্যুটা এমন হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রুহু থেকে, আমার বন্ধুগণ, তাদের জানটা বের করবে যেমনভাবে আটার থেকে, যেমনভাবে চুল টান দিলে যেমন কষ্ট হয় না, বিশ্ব নবীজি বলেছেন মুমিনদের জানটা কবজ করা হবে এরকমভাবে, মুমিন ব্যক্তিরা টের পাবে না। মুহূর্তের ভিতরেই মুমিন ব্যক্তিদের জান কবজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা কবজ করবেন। বলেন আল্লাহু আকবার।